আমি সাংবাদিক, ডাক্তার, পুলিশ এই তিনটারে আমি গালাগালি দিতে পারি না। যদি হিন্দু সেটা হিন্দুরে ভুল বুঝে। মাধবীর বুকের দুধ কোনো বিজেপির দল খাইতো না। আমি আসলে মাধবী বিশ্বাসের মতন মানে যে ট্যাবলেটটা খাইছিলাম, সত্য কথা আমার মনে হয় নিশ্চয় কোনো উল্টা পাল্টা আমার ওষুধ দিয়ে রাখছে। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे ऐसे गाली। মানে নোংরা কথাটা যে আমি ল্যাঙ্গুয়েজটা ইউজ করছিলাম, কয়েকদিন ধরে দেখতেছি উনি ফেসবুকের মধ্যে লাফালাফি করতেছে ভিউজের দান্দা। ভিউজের দান্দা উনি অতই পাগল হয়ে গেছে যে মুখ দিয়ে যা আইতাছে তাই কইতাছে। মাধবীর বুকের দুধ কোনো বিজেপির দল খাইতো না। ভিউজের দান্দা যে এসব করতেছে, আজকের ভিডিওতে ভিউজ ওনার দিনের পর দিন মাধবী বিশ্বাস লিয়ে যে কালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, মানে দিনের পর দিন যাচ্ছে, এগুলো শুরু। আলবান লাভকে চলো আজকের খেলাটা করি শুরু। মাধবীর বুকের দুধ কোনো বিজেপির দল খাইতো না। আমি এটাই বুঝি না, একজন মহিলা এসে আরেকজন মহিলারই নিয়ে আসে ওপেন ক্যামেরার মধ্যে এরকম বাজে কথা কেমনে করছি। মাধবীর বুকের দুধ কোনো বিজেপির দল খাইতো না। ভিডিওর প্রথমে আমি কইতে চাই, আমি কিন্তু কোনো দলের সাপোর্টে কথা কইতে আইছি না। আমি সবাইরই সাপোর্ট করি, কারণ আমি মনে করি আমরা মানুষ, আর মানুষের পাশে থাকা দরকার। আমি এই ভিডিওটা বানাইতেছি কারণ উনার এই যে কথাটা, মাধবীর বুকের দুধ কোনো বিজেপির দল খাইতো না। আমার কাছে খুব খারাপ লাগছে, যার কারণে আমি আজকের এই ভিডিওটা বানাইতেছি। মাধবীর বুকের দুধ কোনো বিজেপির দল খাইতো না। তুমি এই যে কথাটা কইছো, নিজের ভিডিওটা নিজে পরে দেখা জানাইও তো কথাটা ঠিক কইছো না ভুল কইছো। একজন মহিলা হয়ে আসলে এইসব কথা কওয়াটা কি ঠিক হইলো? সবার কাছে সরি, আমি নোংরা কথার লেগে আমি নেক্সট ডে নোংরা কথা ভিডিও বানাইতাম না। শুনো, এটা সোশ্যাল মিডিয়া, এখানে কোনো কিছু ভুল করলে মানুষ এটা নিয়ে সমালোচনা করবই। এই জন্য কোনো কিছু করার আগে একটু ভাবনা চিন্তা কইরা তারপর কইও। আজকে যদি আমি কোনো কিছু ভুল কইয়া থাকি বা কইরা থাকি, তাহলে অবশ্যই আমার নিয়েও মানুষের কথা কইব। মানে আমার উদ্দেশ্য মানে আপনার উদ্দেশ্য ভিউজ কামানো, এটা আমরা ভালো করে বুঝি, কিন্তু ভিউজের ধান্দা যা মন চাইবো তা করেন না। ঠিক বলেছিস। সবার কাছে সরি, আমি নোংরা কথার লেগে আমি নেক্সট ডে নোংরা কথা ভিডিও বানাইতাম না। আমি সুন্দর সুন্দর ভাষা কইয়া ভিডিও বানাবো। শাস্তে ভূতের মুখে রাম রাম অখন কইছে তো কদ্দুর পরে দেখবা বুঝলা লাইবো। আমি সাংবাদিক, ডাক্তার, পুলিশ এই তিনটারে আমি গালাগালি দিতে পারি না। তাইনেরে আছে না, কোনো কিছু বুঝান থেকে না বুঝানে ভালা। যদি হিন্দু সেটা হিন্দুরে ভুল বুঝে, তো সেখানে আমার ভিউজের দান্দা আছে না, নাটক মারানি বন্ধ করেন। আপনি যে ভিউজের দান্দা নাটক মারাইতেছেন, এটা আমরা সবাই ভালো করে বুঝতে পারতাছি। যদি হিন্দু সেটা হিন্দুরে ভুল বুঝে। আমি মনে করি আমরা সবাই মানুষ, তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করি, এতে খারাপ কি আছে? আর আপনার উদ্দেশ্য আছে না, আমি একটা কথা কইতে চাই, ভিউজের দান্দা আছে না, যা মন চায় তা কইেন না, পরে দেখবেন সবাই মিলে ভিউজ আপনার। আমি আসলে মাধবী বিশ্বাসের মতন মানে যে ট্যাবলেটটা খাইছিলাম, সত্য কথা আমার মনে হয় নিশ্চয় কোনো উল্টা পাল্টা আমার ওষুধ দিয়ে রাখছে। ওইরে উজা কবিরাজ কেউ আসেনি, তাহলে ঝাড়ানোর লেগে ঝাড়ু লই আয়ো। মাধবীর বুকের দুধ। ভিডিও শেষে আমি একটা কথা কইতে চাই, ভিউজের দান্দা আছে না, এসব করা বন্ধ করেন, ভালো ভালো ভিডিও করেন। হয়তো বা আজকে ভিউজ না গেলেও কালকে ভিউজ ঠিক হয়ে যাবো। আর আমি শুনছি আপনার নাকি ছোট্ট একটা মেয়ে আছে, সঠিক আমি জানি না, তবে যদি থাকেই থাকে, আপনার এই যে ভিডিওগুলি দেখার পর কি শিখবো? আমি এটা কইতাছি না যে সব ভিডিও খারাপ বানান, কিন্তু কিছু কিছু ভিডিও আছে এগুলি দেখার পর কি শিখবো। ঠিক বলেছিস। আমার এই ভিডিওটা দেখার পর আশা করি বুঝতে পারতেছেন ভিডিওর মাধ্যমে আমি কি বুঝাইতে চাইতাছি। বন্ধুগণ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে একটা শেয়ার আর পেজটা ফলো করো। আচ্ছা ঠিক আছে, দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।